আসসালামু আলাইকুম। আমি আজ তৈরি করে দেখাবো মোরগ পোলাও। এজন্য আমি বাদাম, নারিকেল কুড়ানো, জোত্রে, পোস্তদানা, গোলমরিচ এবং পেঁয়াজ কুচি নিয়েছি এবং নিয়েছি আরও মুরগির মাংস। মুরগির মাংসটা আমি একটু বেশি নিয়েছি। তারপর নিয়েছি পোলাওর চাল। একটা হাঁড়িতে এখন আমি চুলায় বসিয়ে হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো নেড়েচেড়ে যখন একটু নরম হয়ে আসবে তখন আমার নেওয়া সমস্ত উপকরণগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এগুলো পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিচ্ছি, একটু ভালো করে নেড়েচেড়ে। তারপর দিয়ে দিলাম লবণ। আমি এখানে একটু লবণ বেশি ইউজ করেছি, যেহেতু আমি পোলাওর চালে লবণ দিব না। সবগুলো মশলা ভালো করে কষে আসার পর আমি দিয়ে দিলাম মাংসগুলো ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য দিলাম। ততক্ষণ পর্যন্ত আমি সিদ্ধ করব যতক্ষণ না আমার মাংসটা একটু মাখা মাখা হয়। যখন মাখা মাখা হয়ে আসবে তখন আমি একটু নামিয়ে নিলাম। এই যে দেখুন কত সুন্দর একটু মাখা মাখা হয়ে আসছে। এখন আরেকটা হাঁড়িতে আমি তেল ও পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হবে তখন আমি পোলাওর চালটা দিয়ে দেব। পোলাওর চালটা তেলের সাথে ভালো করে ভাজতে হবে। চালটা ভালো করে ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিব আমার রাখা মাংসগুলো, সেই কষা মাংসগুলো। এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়ার পর ভালো করে চালের সাথে মিলিয়ে নিতে হবে, মানে একটু ভেজে নিতে হবে আবার। এতে করে চালের সাথে মশলাগুলো ভালো করে মিলে যাবে। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলেই হয়ে যাবে আমার মোরগ পোলাও। আল্লাহ হাফেজ।